नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो एकदम अनुष्ठान बाड़ीर मतन खूब सहज पद्धतिते चिकेन पकोड़ा रेसिपि, जा होबे खेते एतटाई अतुलनीय और बाइरेटा होबे एकदम मुचमुचे, एकदम पुरो दोकानेर मतन बा अनुष्ठान बाड़ीर मतनई स्वादेও হবে খেতেও হবে খুব সুন্দর। এই চিকেন পকোড়া খুব সহজ পদ্ধতিতে কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই পকোড়া বানানোর জন্য পরিমাণ মতন চিকেন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিয়েছি, কেমন ছোট করেছি তা দেখেই বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরার গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অপূর্ব লাগে। এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি, আর দিচ্ছি হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে এটা আরও চটপটি হবে, খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই এই সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করবেন। সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে চিকেন পকোড়া তো খেয়ে থাকি, তবে সেই চিকেন পকোড়া বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় তা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সব কিছু মিশিয়ে নেওয়ার পরেই এখানে দিয়ে দিচ্ছি বেসন। এখানে মাঝারি বাটির 1 বাটি বেসন নিয়েছি, পরিমাণটা বুঝিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিলে খুব মুচমুচে হবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। মাখাটা কেমন আছে তা দেখে বোঝা যাচ্ছে আঠালো ভাব। এবার একটু লালচে কালার হওয়ার জন্য সামান্য একটু লাল ফুড কালার ব্যবহার করলাম। অল্প একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেবো। এটা কিন্তু নাও দেওয়া যেতে পারে। যে কোনো দোকানে বা অনুষ্ঠান বাড়িতে পকোড়াগুলো একদম লাল হয় দেখতে, তাই সেই লাল কালারটা আনার জন্যই সামান্য একটু রেড ফুড কালার ব্যবহার করেছি। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে 15 মিনিট এইভাবেই রেখে দেবো। হাতে বেশি সময় থাকলে 30 মিনিটও রাখা যেতে পারে। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন আগের থেকে মাখাটা কতটা নরম হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি কিছুটা তেল বসিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে পকোড়াগুলোকে ভেজে নেব। তেলটা আগে আমি ভালো করে গরম করে নিয়েছি। পকোড়া ছাড়ার আগে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি, নাহলে পকোড়ার গাটা কিন্তু পুড়ে লাল হয়ে যাবে, ভেতরে চিকেনগুলো কাঁচা থেকে যাবে। এবার গ্যাসটা কমিয়ে রেখে এগুলোকে সময় ধরে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো একটু সময় দিয়ে ভাজতে হবে যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পকোড়াগুলো বানিয়ে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে বাড়িতে এত সুন্দর পকোড়া বানানো যেতে পারে। মুচমুচে করে লাল করে ভেজে নিয়েছি। দেখুন দেখে বোঝা যাচ্ছে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, একদম দোকান বা অনুষ্ঠান বাড়ির মতনই পকোড়া হয়েছে। বাইরেটা মুচমুচে হয়, এতটা অপূর্ব হয় খেতে। প্রত্যেকটা পকোড়া একইভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন কি দারুণ হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। খেতে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন। পরবর্তী পকোড়াগুলোকেও একইভাবে ভেজে নেবো। এই পকোড়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্টে লিখে জানাবেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। অনুষ্ঠান বাড়ির পকোড়ার থেকে স্বাদে কোনো অংশে কম হবে না। সমস্ত পকোড়াগুলোকে আমার ভাজা রেডি হয়ে গিয়েছে। কতটা লোভনীয়তা দেখে বোঝা যাচ্ছে। বিভিন্ন পকোড়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কি দারুণ হয়েছে। ভেতরে মাংসটা যেমন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বাইরেটাও তেমন মুচমুচে হয়েছে। এইভাবে সসে ডুবিয়ে খেলে অপূর্ব লাগবে। হয়ে গিয়েছে আবার চিকেন পকোড়া রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।